গুরুদংমার লেকের দুর্দান্ত পর্ব শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট স্পট কালাপাত্থারের দিকে। যারা আগের ভিডিওটা মিস করে গেছো তাদের জন্য আই বাটনে লিঙ্ক রইল, কিন্তু অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। তো ঘড়িতে বাজে এখন 9:08। তো এই যে গুরুদংমার লেককে এখন টাটা বাই বাই করে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে বাইক নিয়ে থাকতে দিচ্ছে না, বলছে বাইক রেখে তারপর ওপরে আসতে। কিন্তু যেখানে পার্কিংটা না, পার্কিং থেকে এটা অনেকটাই উঁচু। তো আমি যদি এখন ওখানে বাইক রেখে এতটা আসি হেঁটে, আমি গ্যারেন্টি আমার শ্বাসের প্রবলেম হবে। তো আমি এখন নিচে নেমেই যাচ্ছি। তো চলো, তোমাদের গুরুদংমার লেক দেখিয়ে দিলাম, এবার আস্তে আস্তে ব্যাক করি। তো যাওয়ার সময় আমরা সামনে এরম সুন্দর স্নোপিক মাউন্টেন্স দেখতে দেখতে যাবো। ও দারুণ সিনারি ভাই, দারুণ সিনারি। তো ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, একটু মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট করে থেকে আবার ফেরত চলে এলাম। কারণ কি আমাদের একজনের একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো, আমারও একটুখানি হচ্ছিলো, মিথ্যা কথা বলবো না, বাট বসে থাকলে অসুবিধা হচ্ছিলো না। বাট একটুখানি অ্যাক্টিভিটি করলে হালকা ফুলকা একটু মাথা ঘোরাচ্ছিলো, তো ওর একটু প্রবলেম হচ্ছিলো। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি গুরুদংমার লেক। আমার একটু নিচে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিচেটা আর যেতে পারলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালাপাত্থার যাওয়ার জন্য তোমাদের 15,000 ক্যাফে পার করে এগিয়ে যেতে হবে থাঙ্গু ভ্যালির দিকে। থাঙ্গু চেকপোস্টের আগেই তোমরা ডান হাতে একটা রাস্তা পাবে কালাপাত্থারের জন্য। আর হ্যাঁ, কালাপাত্থার কিন্তু পারমিট ছাড়া যাওয়া যায় না। তোমাদের নর্থ সিকিমের পারমিটে যদি কালাপাত্থার ইনক্লুডেড না থাকে, তাহলে তোমরা থাঙ্গু চেকপোস্ট থেকে ওটা অ্যাড করিয়ে নিতে পারো, পার বাইক 100 টাকা করে। আমার তরফ থেকে একটা ছোট পরামর্শ থাকবে তোমাদের জন্য। তোমরা যদি গুরুদংমার লেক আর কালাপাত্থার একদিনে করতে চাও, তাহলে কিন্তু ভোরবেলায় তাড়াতাড়ি বেরিও। কারণ কি, এখানে যত দুপুর হয় অত ওয়েদার খারাপ হতে থাকে, আর দুপুর 1-2টোর পর কিন্তু চেকপোস্টও বন্ধ হয়ে যায়। তখন তোমরা কিন্তু আর যেতেও পারবে না কালাপাত্থারের দিকে। তো গুরুদংমার থেকে নিচে নামার সময় এখানে একটা চেকপোস্ট থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম কালাপাত্থার বলে যে জায়গাটা, সেদিকে যাওয়ার জন্য, বা চোপতা ভ্যালিও বলে এখানে একটা জায়গা আছে। তো চলো, এখান থেকে 7-8 কিলোমিটার বলছে। ওরা কেমন কি দেখি, গিয়ে তোমাদেরও দেখাই। তো এখানকার রাস্তাটা একবার দেখো, এরকম সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স, এর নিচে এরকম একটা ভ্যালি টাইপের, ওখানে একটা নদী যাচ্ছে, দারুণ। উফ, কি সিনারি দেখছি চোখের সামনে, দেখো খালি। ও, ওপরে একটুখানি মেঘটা দেখে মনে হচ্ছে ওপরে হয়তো ওয়েদার খারাপ হয়েছে পাহাড়ের মাথায়। আর ডান দিকে একটা ওয়াটারফল ছিল মনে হয়, ওয়াটারফলটা ফ্রিজ হয়ে গেছে, দেখো ওর নিচে বরফ, ওখান থেকে হালকা হালকা করে জল পড়ছে। আমি জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা। এই সামনের ভিউটা একবার দেখো। আমি তো রাস্তার দিকে তাকাবো না সামনে সিনারি দেখবো, সেটাতেই কনফিউজড হয়ে যাচ্ছি। ও, সামনে একবার দেখো, চারিদিকে বরফই বরফ, বরফই বরফ। ও, দারুণ। বাইক নিয়ে প্রথমবার বরফের সামনে আসছি। এই লাস্টের পার্টটা দেখো, একদম পুরো বরফের মধ্যে দিয়ে রাস্তা, মানে দু সাইডে বরফ আর মাঝখানে রাস্তা। তো আমি জানি না কতটা যেতে দেয়, খালি দেখো চারিদিকে পুরো বরফই বরফ। ওফ। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে কালাপাত্থার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে পুরো বরফে ঢাকা, আর এখানে হালকা হালকা স্নোফল হচ্ছে, হয়তো ক্যামেরায় আসবে না। তো তোমরা চারিদিকে বরফ দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো ফ্রেশ বরফ একদম। তো তোমরা যারা বরফ নিয়ে খেলতে চাও, এখানে আসলে বরফ নিয়ে ফেলতে পারবে। তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, এখানে বেশ অলরেডি ঠান্ডা আর অলরেডি হাই অল্টিটিউডও। তো কিছুক্ষণ জাস্ট 5-10 মিনিট 15 মিনিট কাটিয়ে তারপর আমরা আবার নিচে নেমে যাবো। তো ঘড়িতে বাজে এখন 12:11, আর এখন আমরা আস্তে আস্তে কালাপাত্থার থেকে নিচে নেমে যাব। এখান থেকে ওই 8 কিলোমিটার 7 কিলোমিটার মতো হবে। এখানে হালকা হালকা স্নোফল পড়ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না,
কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি। আর ওয়েদারটাও খুব কী বলবো, মেঘলা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো একবার আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আশা করি ভালো লেগেছে। তো সময় আপডেট হচ্ছে এখন 1:20 বাজে। তো একটা কুইক আপডেট, এখন টাইম হচ্ছে 1:26। আর আমি এখন লাচেন থেকে মোটামুটি 25-20 কিলোমিটার মতো দূরে আছি। তো এবার ব্যাপারটা একটা প্রবলেম হচ্ছে যে আমাদের একজন টিমমেট নিজের ব্যাগ ফেলে গেছিলো যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো ওকে আমি আগে পাঠিয়েছিলাম ব্যাগটা দোকানের থেকে নেওয়ার জন্য, বাট ও আমার আগে গিয়েও আমি ওকে দেখতে পাচ্ছিলাম না সেই ব্রেকফাস্টের জায়গাটাতে এসে। তো দোকানটাতে এসে আমি ওর ব্যাগটা নিয়ে নিলাম। এই দেখো, আমি জানি না ক্যামেরায় আসছে কি না। তো নিয়ে আমি এখন এগোচ্ছি লাচেনের দিকে। তো গ্রুপের আর মেম্বাররা কোথায় কে জানে, পুরো ছন্নছাড়া হয়ে গেছে গ্রুপের মধ্যে। আর এখানে এমনই সমস্যা যে আমার কাছে জিওর সিম, তো এবার আমি উল্টে ফোনও করতে পারবো না, সমস্যায় পড়লাম। আর এখানে দেখো আস্তে আস্তে ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে। দেখো পুরো মেঘ হয়ে গেছে একদম উপরে। তো এখন আমরা আমাদের লাচেনের হোটেলে ফেরত চলে এসেছি। তো আমাদের প্ল্যান ছিল আজকে লাচুং অব্দি যাওয়ার, বাট লাস্টের দিকে একটু বৃষ্টি পড়ছিল, তাই জন্য আর লাচুংয়ের দিকে যাইনি। আর আমাদের টিমের মেম্বাররাও একটুখানি ক্লান্ত হয়ে গেছিলো, তো আজকে আর লাচেনে স্টে করে গেছি। লাচুংয়ে আমরা কালকে যাবো। তো এখন একবার দেখো এখানে টেম্পারেচার কত, -1। তো বেশ দারুণ ঠান্ডা লাগছে, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করছি যদি তোমরা ভিডিওটা এত অবধি দেখে থাকো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওতে আমরা যাবো এখান থেকে লাচুং, আর লাচুংয়ের কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।